যারা তাই ছিল রাসূল, তারা তাই ছিল রাসূল। রাসূলকে যদি রাসূলের মতো করে যদি চান, তাহলে রাসূলকে রাসূলের মতো করে পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে যে কোন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসতে পারে মক্কা থেকে ইয়াসরিবের দিকে রওনা হিজরত করার জন্য। আমার হিজরতের সফর সঙ্গী হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার আবু বকর এই কথাটা শোনার পরে ওই দিন থেকে ওনার পিঠটা বিছানার সাথে লাগাই নাই। ওই দিন থেকে দরজার সাথে ওনার মাথাটার কানটা দিয়ে রাখছে, ঘুমায় নাই গো, ঘুমায় নাই। কেমন আশেক ছিল! এই জন্যই তো পরম দরদি মুর্শিদ কেবলা বলে, আশেক হইলে মাসুক মিলে, সেই মতো আশুকি আসো যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে। এবার আবু বকর মাথাটার কানটা দরজার সাথে দিয়া বেলান দিয়ে রইলেন, ঘুমাইলেন না। একদিন যায়, 2 দিন যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস, 5 মাস, 6 মাস যায়। হঠাৎ করে আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবে, গভীর রাত্র হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে অনেক কিছু আমানত ছিল মক্কাবাসীদের। তার কারণ মক্কাবাসীরা সমস্ত কিছু ইহুদিরা কি করত, আল্লাহ রাসূলকে তারা বিশ্বাস করত। তারা এবং আল্লাহ রাসূলকে আলামিন নামে উপাধি ভূষিত করেছেন। কথা ঠিক কিনা? তাদের সমস্ত কিছু আমানত গচ্ছিত রাখতো কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। এবার আল্লাহ রাসূল হিজরতে যাবেন, এই আমানতের খেয়ানত যদি হইয়া যায়, এই আমানত কাকে দেয়া যাবে? এবার হযরতে আলীকে বলতেছে, আলী রে, আমি তো এবার হিজরতে যাব, কেমনে কি করা যায়? আমার কাছে তো মক্কার অমুকের আমার মাল আমার কাছে আমানত আছে, এগুলা কেমনে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, টেনশন কইরেন না, আমার কাছে আমানত দিয়া যান, আমি এগুলা আমানত ঠিক মতো তাদের কাছে পৌঁছাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে চারিদিকে কাফেররা কি করতেছে? পাহাড়ের মাঝে আছে, সকাল হইলেই আপনাকে কতল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কি করা যায়? তো আবু আলী রে, আমার সাথে আমার আল্লাহ আছে, কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত আলীকে বলতেছে, আলী কেমনে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সইরা যান, আপনার বিছানার মাঝে আমি হযরত আলী চাদর মোড়াদা ঘুমাইয়া থাকবো। তারা কাফেররা মনে করবো এখানে দিনের নবী শায়িত আছে, ঘুমাইয়া আছে। আর আপনি ফাঁকে আপনি ইয়াসরিবে চলে যান। এবার হযরত আলী নিজেকে স্বয়ং মৃত্যু জাইন্নাও কি করলেন? আল্লাহ রাসূলকে উঠাইয়া দিলেন, আর আল্লাহ রাসূলের বিছানার মাঝে হযরত আলী শুয়ে গেলেন, চাদর মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া। কাফেররা গতিবিধি লক্ষ্য করতেছে, আর ওইদিকে নজর রাখতেছে কিনাকি আল্লাহ রাসূল কোথাও পলায়ে যায় কিনা। কিন্তু না, দেখো ওখানে একজন শুয়ে আছে। তারা সবাই মনে করছে ওখানে রাহমাতুল লিল আলামিন ঘুমাইয়া রইছে। আর এই ফাঁকে আমার আপনার দিনের নবী কি করলেন? হাতে লইলেন, চতুর্দিকে কাফেররা পাহারা, কেমনে কি করব? এক মুষ্টি বালু হাতে নিলেন, নিয়ে দোয়া পড়লেন, পরে বালুর মাঝে ফু দিয়া যখন ছড়াইয়া ছিটাইয়া দিলেন, কাফেরদের চোখের মাঝে আল্লাহ তাআলা অদৃশ্য করে দিলেন আমার আপনার দিনের নবীকে। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কিছু অদৃশ্য করে আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে যখন হযরত আবু বকরের কাছে পৌঁছাইলো, দরজার মাঝে যখন নক করলো, আবু বকর রে আসনি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর এত গভীর রাত্র হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দিন থেকে আমি হিজরতের সংবাদ পাইলাম, সফর সঙ্গী আমি হব, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছানার সাথে লাগাই নাই, আমার কানটা দরজার সাথে লাগাইয়া রাখছি। না জানি কোন দিন দয়ার নবী মায়ার নবী আমার দরজার সামনে আইসা নক করে, আর আমি যদি ঘুমাইয়া যদি থাকি, আর এত যদি আল্লাহ রাসূলের মনে যদি কষ্ট পায়, তাহলে আমার জীবনের যত ইবাদত বندگی আছে সমস্ত ইবাদত বندگی বরবাদ হইয়া যাইব। আমি আল্লাহ রাসূলকে কষ্ট দিতে চাই না, এই জন্য আমি আমার পিঠটা আমি বিছানার সাথে লাগাই নাই, আমি আমার কানটা আর আমার দিলটা সজাগ রাখছি, দরজার সাথে কানটা দিয়ে রাখছি। যেদিন আমাকে রাসূল ডাক দিবে, আমি যেন এক ডাকি যেন সারা দিয়া বলতে পারি, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। ঘটনা আপনারা জানেন, প্রতিমধ্যে গুহার মাঝে আশ্রয় নিয়েছে। ওখানে আশ্রয় নেওয়ার পরে কাফেররা যখন খুঁজতেছিল, এর ভিতরে সকাল হয়ে গেছে। এবার কি করবে? আল্লাহ রাসূলকে কতল করবে। এবার কি করলো কাফেররা? সকালবেলা মক্কার কাফেরদের মাঝে একটা নীতি ছিল, একটা সংবিধান ছিল। তারা কি করতো? যে ঘুমায় রয়েছে তাকে না দেখা পর্যন্ত তাকে কতল করবে, তার চেহারা দেখবে, দেখার পরে তাকে কতল করবে। যেহেতু মাথা থেকে পা পর্যন্ত কার কাপড় চাদর মোড়ানো, কার হযরতে আলী, তারা মনে করছে এখানে আল্লাহ রাসূল আছে, তারা জানে। তারপরে তারা নিশ্চিত হওয়ার জন্য যখন টান দিয়া দেখে এখানে আল্লাহ রাসূল নাই, এখানে আছে শেরে খুদা হযরতে আলী। এবার কাফেররা বলতেছে ঘটনা কি? আমরা সারা রাত্র ব্যাপী এখানে পাহারা দিলাম, আল্লাহ রাসূল মদিনার আল্লাহ রাসূল কিভাবে এখান থেকে পলাইতে পারলো, এখানে হযরত আলী কিভাবে আসলো, ঘটনাটা কি, কারণটা কি? ও বন্ধুরা, এবার তারা কি করলো? ঘোড়া নিয়ে ছুটলো, আল্লাহ রাসূলকে ধরবে, প্রতিমধ্যে যেখানে পাবে সেখানে তাকে কতল করবে। আমার আল্লাহ বলতেছে তোমাদের যেখানে শেষ সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিই। কন্না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাসূল কি করলেন? হযরত আবু বকরকে নিয়ে গুহার মাঝে পলাইয়া রইলেন, আত্মগোপন করলেন, আত্মরক্ষা করলেন। আত্মরক্ষার জন্য এবার কবুতর পাঠাইয়া দিলেন, ওখানে কি করলো? ডিম পারলো। এবার ডিম পাইরা কি করলো? তাও দেওয়া শুরু করলো। মাকড়সা পাঠাইয়া দিল, মাকড়সা জাল বুনলো। এবার কাফেররা ওর দিকটা ঘোরাঘুরি করতেছে আর চিন্তা করতেছে কেমনে কি। এবার ভাই গুহার মাঝে আসেনি। এবার কিছু কিছু কাফেররা বলতেছে না, এখানে যদি গুহার মাঝে যদি থাকতো তাহলে মাকড়সা জাল বুনতে পারতো না, কবুতর এখানে ডিম পাইরা বাচ্চা তাও দিতে পারতো না। এটার মাঝে নাই, এই মন এই দিল ঘুরাইয়া দিছে কে? আল্লাহ। এবারে হযরতে আবু বকর এখানে ছিল, সারাটা রাত্র এখানে, সারাটা সময় এখানে অতিবাহিত করলো। আল্লাহ রাসূল বলতেছে সারা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদত বন্দেগী যদি এক পাল্লা রাখা হয়, আর ওই দিনকার আমল যদি আবু বকরের এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লাইটাই ভারী হবে। কন্না সুবহানাল্লাহ। ওখানে আবু বকর গায়গা ঈমানটা পাকাপোক্ত করছে, মজবুত করছে। আবু বকরকে বলছে মদিনার নবী, মক্কার নবী, রাহমাতুল লিল আলামিন, সাধারণ কোন নবী নয়। এই এমন নবী যিনি মনে মনে কিছু চিন্তা ভাবনা করলে আমার আল্লাহ তাআলা কবুল কইরা ফেলেন। কন্না সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আসছে, যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলরা ব্যস্ত ছিল, হয়রান ছিল, পেরেশান ছিল, কিভাবে আমার আল্লাহকে রাজি করানো যায়, খুশি করানো যায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া রাসূলরা তারা পেরেশানি ছিল, হয়রানিতে ছিল, কিভাবে আল্লাহকে রাজি খুশি করানো যায়, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আবার আল্লাহ বেজার হইয়া যায়। বন্ধুরা গো, বন্ধুরা কি করলেন? এবার গভীর মনোযোগ। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসার পরে আমার আল্লাহ তাআলা নিজে বেকার থাকতো, পাগল থাকতো, কোন কাজ করলে আমার বন্ধু খুশি। কন্না সুবহানাল্লাহ। ভালোবাসা বিপরীত হয়েছে কিনা? সারা দুনিয়ার মানুষ কাবার পাগল। কথা ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ হলো কাবার পাগল। কাবায় কার পাগল? আল্লাহ। আল্লাহ পাগল কার? রাসূলের পাগল।